আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আর এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করার, যে আমি কি করি না করি সব, যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি মেম্বার্স। তো আমি আমার বাবার বাসায় সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। এখন প্রায় 10টা, সাড়ে 10টা বাজে। তো এদিকে বাবা আর চাচু কথা বলছে। বাবার আজকে অফিস ছিল, বাট যেতে পারেনি কোনো একটা কারণে, এর জন্য। তো বাসায় ব্যাক করছে। আর এদিকে যে মামুন একটা জাল বাঁধতেছিল, ও নাকি মাছ ধরবে পুকুরে। আর এই যে এদিকে আমাদের বাসার দুইটা টমি বাচ্চা ঘুমাচ্ছে, সারাদিনই এরকম করে। আর এই লাল টমিটা না বেশি দুষ্টু, অনেক দুষ্টু। ওর জন্য কোনো জিনিস রাখা যায় না, ওইটা নিয়ে এসে খেলা শুরু করে এরকম। এই তো। আর এদিকে আম্মু কিছু মরিচ গাছ বুনছে, ছোট ছোট চারা, এখনো হয় নাই। আর এই তো মরিয়মকে অনেকদিন পরে দেখালাম যেহেতু আমি ভিডিওটাই অনেকদিন পরে দিতেছি। আর ও আমাকে দেখাচ্ছিল এদিকে যে আপু অ্যালেক্সকে দেখাইলা না, আর অ্যালেক্সকে সেটা এখনই আপনারা দেখতে পাবেন। এই তো ও অ্যালেক্স, আমাদের পোষা বিড়াল। ও খুব শান্ত একটা বিড়াল, মানে প্রচুর শান্ত, কোনো প্রকার দুষ্টামি করে না। ওর নাম অ্যালেক্স। তো ওই যে দাদা ওইদিকে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি ভিডিও করতেছি। আর আজকে শনিবার। তো এদিকে আমার আম্মু একটা কি বলে যে টমেটোর মাচা করছে। মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে, মানে থোকা থোকা টমেটো হয়েছে। টমেটোগুলো এখনো কাঁচা, বড় হয়নি, বড় হচ্ছে। দেখে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? আর এদিকে যে টমেটো ফুলগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। এই তো ফুলটা দেখতে হলুদ কালার, সুন্দর। অ্যাকচুয়ালি কি টমেটো ফুল না, সব ফুলই সুন্দর। আর আমি একটু রাস্তার সাইডে যাইতেছি বলতে হেঁটে হেঁটে আসতেছিলাম, ভিডিও করতেছিলাম বাড়িটা, তাই। আর আজকে যেহেতু শনিবার, তাই আমি আর বের হব না, কারণ আমাদের এখানে শনিবারে একটা হাট হয়। তো প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত, লোকজন যাতায়াত করে। আর ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটা আমার স্কুল। আমি কিন্তু ছোটোবেলায় স্কুলেই পড়ালেখা করেছি, আমার বাসা আর স্কুল খুবই কাছে। তো আলিফও কিন্তু এই স্কুলে পড়ে, এটা আলিফ আমার কাজিন। তো স্কুলটা আমি আপনাদের আরেকদিন দেখাবো আমার নতুন কোনো ব্লগে। যেহেতু বললাম শনিবার, তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, বাসায় চলে যাইতেছি। দেখি বাসার ভেতরের লোকজনগুলা কি করে। আর অনেকদিন পর ভিডিও দিলাম। আমি তো বলছিলামই যে আমার একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারবো না। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আলিফ বলে দাও। হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর কি করবে? লাইক দেবে আর কমেন্ট করবে। শেয়ার করবে না? হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো যাচ্ছি, কিছু বড়ই কুড়াইছি। বড়ইগুলো কত সুন্দর। সর কি কি দিব? কেন বড়ই খায় না? তো গাছগুলো একদম ছোট ছোট, অনেক ছোট, আর প্রচুর বড়ই হয়েছিল গাছগুলায়। কিন্তু ওই যে বললাম না যে বাচ্চাদের জন্য রাখা যায় না, আর গাছটা এতই ছোট যে খুব ইজিলি গাছটাতে উঠা যায়, এর জন্য না আর কি বড়ইগুলো সবাই খেয়ে ফেলছে। তো গাছের তলায়ও কিন্তু অনেক বড়ই পড়ে আসছে। আর অনেকদিন পরে পাশে আসলো। আলিপ রে, এই বড়ইটা দে তো আমাকে। এই যে বড়ইটা, হ্যাঁ দে। তো প্রচন্ড রোদের জন্য অ্যাকচুয়ালি তাকাতে পারতেছি না। আর অনেকগুলা বড়ই গাছ আছে, অনেকগুলা, একটা না কিন্তু অনেকগুলো আছে। ওই যে বড়ই। তো আমি এখন বাসায় চলে যাব, দেখি বাসার অবস্থা কি। আর বললামই তো, বাচ্চারা ওই যে ছোট একটা পুকুরের মতো আছে, ওইটাতে মাছ ধরবে। কি মাছ ধরে? আর কি মাছ ধরবে? এটাকে কোনো মাছ আসছে নাকি? আর এটা আমাদের চালতা পালান বলি এই জায়গাটাকে। আর চালতা গাছ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে।
চালতা হয়েছে। আর এখানে হচ্ছে লাউয়ের মাচা দিছিল, লাউ খাওয়া শেষ, তাও আর কি দু একটা আছে। তো আমি এখন বাসার ভেতরে যাব, মানে বাসায় চলে যাইতেছি। ওই যে চালতা, ওই এই কয়টা আর বেশি নাই। আসলে আমাদের বাসায় আসলে কি মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা বোঝা যায়, মানে ছায়া ঘেরা একটা জায়গা। আর ওই যে মাছ ধরতে নেমে গেছে মামুন, পাইছো কয়টা? আসলে একটা মাছও পাই নাই, মিথ্যা কথা বলতেছে। মামুন পাও নাই? ও তো এখনো নামেই নাই, পাবে কি? তো রাখ তোর কাছে, খা। ওই দিক দিয়ে আসলে নামা যাবে না, ভাবছিলাম নামবো, তো কি করার, ঘুরে আসি ওইদিকে, দেখি কি মাছ ধরে। আল্লাহ গো, কাঁঠাল গাছ, মাশাআল্লাহ কাঁঠাল আসছে। আর এই গাছের কাঁঠাল গুলা কিন্তু অনেক মজা হয়, যদিও আমি কাঁঠাল খাই না। টমি ওই যে আমার দাদু দাঁড়াতে মাছ ধরা দেখতেছে, আর দাদু অসুস্থ। নাম তো বড় একটা কই মাছ ধরছে, আমি আপনাদের দেখাইতেছি। মামুন মামুন কি মাছ? কই? তো আরেকটা কই মাছ ধরতেছে। অ্যাকচুয়ালি মাছ ধরা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখছেন এই কই মাছটা কত বড়। আল্লাহ, আমি ধরবো কিভাবে? হাত কেটে যাবে না আমার? এই যে মা, কাদা কাদা কাদা, ও মা নড়ে। মাশাআল্লাহ, এই কই মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আস্তে আস্তে, আর শৈলে লাগবে, দিয়া যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মাছ এটা? রোগলটা কি? তো আমার কামড় দিছে, গেছে গা। মানুষ মাছ ধরে আর আমি মাছ কুড়াই, হাহা কি মজা। ও মা গো, কাটা দিলে তো অনেক। তো আমার কাজিনটা বলতেছে বলো, আমি অনেক ভয় পাই। হাত কেটে গেছে মাছ দিয়ে। এই যে এটা হচ্ছে আমার নানা বাড়ি। নানা বাড়ির যে আরেকটা সাইড আপনাদের দেখাইছিলাম আগে। আমি এখন নানা বাড়িতে আছি। আমি এখন যাচ্ছি হচ্ছে বারৈখালীতে, একটু টেইলার্সে যাব। আমার একটা জামা বানাইতে দিচ্ছি টেইলার্সে, দেওয়ার কথা ওইটাই আনতে যাইতেছি। ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি আমাদের গ্রামের পরিবেশটা, আশা করি ভালোই লাগবে। আর আমি এখন যেতেছি আমাদের কলেজ রোডের এই দিক দিয়ে। আমরা যে এই রোডটা দিয়ে কলেজ সময়, এটা হচ্ছে আমাদের শিবরামপুরের ক্ষেত। এগুলো হচ্ছে আমাদের শিবরামপুরের ক্ষেত। তো আমরা ওই যে দূরের রাস্তা দেখা যাইতেছে, ওই রাস্তাটা দিয়ে যাব।
Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 তো চাচ্চু চা নিয়ে আসছে, আমাদের বাজারের কাজ শেষ, এখন আমরা চা খাবো। আর চা খেতে খেতে আপনাদের মধ্যে থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন প্লিজ, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।